নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমি কবি আর্য তীর্থের দুটি কবিতা আমার শ্রোতা বন্ধুদের পাঠ করে শোনাব। শুনে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো কবি আর্য তীর্থের কবিতা। শুরু করছি আর্য তীর্থের দুটি কবিতা। মায়ের প্রেমিক, কলমে আর্য তীর্থ। বাবা হওয়ার অনেক আগে বাবা মায়ের প্রেমিক ছিলেন, বাবা হওয়ার অনেক পরেও তাই। জ্ঞান হওয়া স্তক দেখেছি মায়ের প্রিয় তেল আর সুগন্ধির শিশি কখনো ফাঁকা হতো না। প্রতি বার্ষিকীতে একটা নতুন তাঁতের শাড়ি মায়ের ফর্সা মুখে লাল রোশনাই এনে দিত। কি যে করে না বলে ছন্দ বিরক্তিতে মা সেটাকে গুছিয়ে রাখত আলমারির এক বিশেষ তাকে। বাকি সারাটা বছর বের হতো প্রায় যে কোনো অনুষ্ঠানে। আমাদের ছেলেবেলা অনেক অনুষ্ঠানে এক ড্রেস এক শাড়ি পরা যেত। সত্যি বলতে ওই এক দুটোই পোশাক থাকতো যেটা স্পেশাল, অথচ কখনো দুজনকে হাত ধরতে দেখিনি প্রকাশ্যে। ভালোবাসি বলা তো দূরস্থান, কখনো দেখিনি দুজন দোকা সিনেমায় যাচ্ছেন বা ফুচকা খাচ্ছেন। এমনকি ফুরফুরে মেজাজে গদগদ হয়ে কথা বলছেন, যেটা শুনে প্রেম বলে ভ্রম হবে। ছেলেদের পড়াশুনো এবং বদমাইশি, দোকান বাজার, মণিহারি, দর্জি, মুচি। প্রতি গ্রীষ্ম ও শীতের ছুটিতে নিয়ম করে কদিন কলকাতা গমনের প্ল্যান এবং কিঞ্চিত মৃদুস্বরে মাসের শেষ নামক এক অশনি সংকেতের আনাগোনা। এর বেশি আর কিছু দুজনের কখনো যায়নি কিছু শোনা। মার নেশা ছিল রবীন্দ্রনাথ, বাবার ডস্টয়ভস্কি, টলস্টয়, মোপাসা। মা চাইতো সবান্ধব হইচই আড্ডা। বাবার পছন্দ ছিল ক্যাসেট বন্দি মানবেন্দ্র, জগন্ময়, শ্যামল মিত্রের একাকী শ্রোতার সান্ধ্য জলসা। মার নখদর্পণে ছিল দেশে বেরোনো প্রতিটি ধারাবাহিক। বাবার খবরের কাগজের প্রথম পাতা থেকে সম্পাদকীয় হয়ে খেলার খবরের আগের পাতা অবধি। অথচ তাদের কোনো পারস্পরিক পত্রিকা বিনিময় ছিল না। অশ্রুত ছিল এই নিয়ে কোনো আলোচনা। অথচ অনায়াসে তৈরি হতো বাবার পছন্দের রঙের সোয়েটার। মাপ নিতে লাগতো না। ছুটির দিনে রান্নার সময় নিঃশব্দে সবজি কেটে দিত বাবা। পরে যেটা অবসরকালীন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ছোট ছেলের থেকে নতুন একটা জহর কোট পেয়ে রান্নাঘরের সামনে পাক্কা 5 মিনিট দাঁড়িয়েছিলেন বাবা। কখন মা একটু তাকিয়ে হেসে চেপে ভুরু কুঁচকে আবিক্ষেতা বলবে। মা চলে যাওয়ার পরে রোজ 5 কিলোমিটার হেঁটে বাজার করা লোকটা একেবারে অথর্ব হয়ে গেলেন। স্বাদের ছাদ বাগানে আর উঠলেন না। শুধু সেই শেষ 3 বছরই আমাদের ছাদে আর 8 ইঞ্চি ডালিয়া ফোটেনি। বিছানার সামনে একটা মস্ত বড় হাসি মুখ মায়ের ছবি, তার পাশে ক্যালেন্ডার, আর ঘন ঘন একটাই প্রশ্ন, মা গেছে কতদিন হলো রে? এই ছিল শেষ 3টে বছর বিপথনিকের জীবন। দুজনেই এখন স্মৃতিময় দুনিয়ার পাকাপাকি আবাসিক।
ফটোগ্রাফারের অসীম ভাগ্যে যুগল ছবিতে বাবার মুখে জীবন্তে বিরলতম হাসির ঝিলিক। ভালো বাবা তো ছিলেনই ভদ্রলোক, কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবল ভাবে ছিলেন একনিষ্ঠতম মায়ের প্রেমিক। বাবার গল্প, কলমে আর্যতীর্থ। তখন ক্লাস 6 বা 7, কিছু একটা দোষে গুছিয়ে পেটাচ্ছেন গর্ভধারিণী আমাদের 2 ভাইকেই। ঠিক এমন সময় অফিস থেকে ফিরলেন তিনি। 2 নিষ্পাপ বালকের ওপর সে অত্যাচার দেখলেন নিষ্পৃহ 2 চোখ মেলে। তারপর সেই অমোঘ উচ্চারণ, অঙ্ক বইটা নিয়ে চলে এসো, মার হয়ে গেলে। কোনো প্রশ্ন নয়, মাঝখানে ঢোকা নয়। আসলে দুজনে আলাদা, জায়গা দেয়নি কেউ সে কথা ভাবার। বাবার গল্প হলে মা থাকবেই, মায়ের কাহিনী মানে সে কথা বাবার। আমার বাবার বয়স কিন্তু আমারই সমান। তার আগে তো উনি বাবা ছিলেন না কারো, ছিলেন ছিমছাম সংসারে একটি সুন্দরী মেয়ের একনিষ্ঠ প্রেমিক এবং বর। বাবা হলে ইতি হয় তারও। তখন মাথায় এক লহমায় অন্যরকম দায়। নিজেকে দিয়ে বুঝেছি, বাবা হলে পুরুষেরা বড় হয়ে যায়। ছোট্ট দখলদারটি কখনো তার সাথীটিকে একলা ছাড়বে না আর। বাবা হলে সেই দিনই সে বোধ জন্মায়। ছোটবেলা থেকে জানি পয়সা চাইতে হয় মার কাছে গিয়ে। বাবাও বাজারে গেলে চাইতেন তাই। বিলাসে খরচা কিছু ছিল না তখন। তুচ্ছ বেতন, তবু অদ্ভুত ম্যাজিকে বই চাইলেই ঠিক পেতাম 2 ভাই। বাবা আমাদের কখনো মারেননি, আবার গায়ে মাথায় হাত বুলিয়ে আদরও করেননি। দুটোই মার ডিপার্টমেন্ট। তবে দুটোই কেন ঘটছে সেটা খুঁটিয়ে জানতেন প্রতিদিনই। সে খবর মার থেকে পেয়েছি পরে বড় হয়ে। জেনেছি স্কুলের শিক্ষকদের সাথে তার নিত্য যোগাযোগ। ছেলেরা কেমন করছে তার খোঁজ নিতে। কখনো শাস্তি পেলে কি করে জানতো ঘরে সেই দুর্ভোগ। সে রহস্য ফাঁস হতে হতে আমরা অনেক বড়। বস্তুত আমরাও সে সময় বাবা হয়ে গেছি। আমরা মাকে সব বলতাম খুলে। ভাবতাম বাবা জানবে না। বাবা যে জানতো সব, এখন বুঝেছি। বাবা আর মাকে নিয়ে আলাদা গল্প যে কখনো হয় না, সেটা আগেই বলেছি। শ্রোতা বন্ধুরা, কবি আর্যতীর্থের 2টি কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে। আর আমার এই 2টি কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ মনন চিন্তনে থাকবেন।